ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনের সভাপতি ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ বলেন, ইদানিংকালে দেশের শতকরা ৮০% বিবাহ বিচ্ছেদের প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ হলো ভারতীয় সিরিয়াল। ভারতীয় টিভি চ্যানেলগুলোয় প্রচারিত অপসংস্কৃতিতে ভরা নাটক সিরিয়ালের উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশে এমনটি ঘটছে। মামুনুর রশিদ সুনির্দিষ্টভাবে দাবি করে বলেন, ২০০৬ সালের সরকারি আইন টেলিভিশন চ্যানেলগুলোকে মানতে হবে। বিজ্ঞাপনের অত্যাচার থেকে আমাদের বাঁচতে হবে। বিদেশি শিল্পীদেরও আনার ক্ষেত্রে আইন মেনে চলতে হবে। একটি অনলাইন মিডিয়া আয়োজিত বিদেশি সিরিয়াল সংস্কৃতির আপন পর শীর্ষক আলোচনা সভায় তিনি এই চিত্র তুলে ধরেন। এই সময় সংস্কৃতি কর্মীদের আন্দোলন, বিদেশি সিরিয়াল ও ভারতীয় চ্যানেলগুলোর দৌরাত্ম্যকে সামনে রেখে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মিডিয়া কর্মী, বিজ্ঞাপন দাতা সহ টেলিভিশন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়েও আলোচনা হয়। মামুনুর রশিদ ছাড়াও সেখানে বক্তৃতা করেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমিদুল হক, দীপ্ত টিভির উর্ফি আহমেদ সহ আরো অনেকে। এই আলোচনায় শুরুতে জানানো হয়, ভারতের জি বাংলা প্রতি বছর বাংলাদেশ থেকে ১০০ কোটি টাকা নিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ বলেন, টেলিভিশন শিল্প সিনেমার চেয়ে বড়। একটি ১ ঘন্টার নাটকে ২০ মিনিটের বিজ্ঞাপন দেয়া হচ্ছে। বিদেশ থেকে কলা কৌশলীও আনা হয়, আবার বিপুল পরিমাণ অর্থ ডাউনলিংকের মাধ্যমেও বিদেশে চলে যাচ্ছে। এছাড়াও আমাদের মূল্যবোধের উপর আক্রমণ হচ্ছে। ভারতের কিছু চ্যানেলের সিরিয়াল এটি করছে। বিদেশি সিরিয়ালগুলো যে ধরনের সংস্কৃতি ধারক বাহক, তা আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের বিরুদ্ধে। ইদানিংকালের দেশে শতকরা ৮০% বিবাহ বিচ্ছেদের প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ হলো ভারতীয় সিরিয়াল। বিদেশি টিভি চ্যানেলের অপসংস্কৃতি এবং বিজ্ঞাপনের প্রসঙ্গে ডিরেক্টরস গিল্ডের সভাপতি ও নাট্য ব্যক্তিত্ব গাজী রাকায়েত বলেন, তথ্য মন্ত্রণালয়কে ভ্যাট ট্যাক্স দিয়ে মোটামুটি বোঝাতে পারা যায়, কিন্তু একটি সুনির্দিষ্ট সিরিয়াল অনুমোদিত কিনা সেটা কি করে বুঝবো? কারণ একটি নির্দিষ্ট কমিটি রয়েছে যারা এই সিরিয়ালগুলোর ছাড়পত্র দেয়। সেই কমিটির ছাড়পত্র রয়েছে কিনা তা যাচাই করা উচিত। যে কারণে সম্প্রতি জারি করা তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত ছাড়পত্র দেয়া হয় ততক্ষণ পর্যন্ত বিদেশি সিরিয়াল দেখানো যাবে না। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।